আমি আজকে একটা কুচো নিমকির রেসিপি করে দেখাচ্ছি। সবার আগে এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর সেম এই বাটিরই হাফ বাটি সুজি। এই ময়দা সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, আর এখানে আমি নুন নিয়েছি। নুনটা তোমরা স্বাদ মতো দিও, পরিমাণ মতো দিও নুনটা। আর সামান্য একটু চিনি দিয়ে সব একসঙ্গে আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর আমি এই চামচের 3 চামচ হোয়াইট অয়েল, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মিক্সড করতে হবে তেলটার সঙ্গে। যখন দেখবে ময়দাটা এরকম মুঠি বাঁধছে, তখন ভাববে আমার মাখাটা হয়েছে। এবার আমি এখানে অল্প সামান্য উষ্ণ গরম জল করে রেখেছি। এখানে অল্প অল্প করে আমি জল দেব আর ময়দাটা মাখবো, মেখে একটা সফট ডো বানাবো। ঠিক আছে, আমি ডোটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার ডোটা বানানো হয়ে গেছে। এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি আমি। খুব একটা শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি এখন এটা খুলে দেখো, আমি এই আটাটাকে ভালো করে, ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। মেখে এখান থেকে আমি কিছু একটা লেচি করে নিলাম। আবার আমি ঢেকে রেখে দিলাম। এখানে আমি একটা রুটি বেলে নেব। এরকম করে আমি এরকম মোটা একটা রুটি বেলে নিলাম। বন্ধুরা, আমি এরকম একটা, খুব মোটাও না আবার খুব পাতলাও না, এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি এখানে বাচ্চাদের যে পেন্সিল কাটার হয় না, ওই পেন্সিল কাটারের একটা এরকম শেপ নিয়েছি। এবার এটাকে আমি এরকম করে কেটে নেব। এরকম করে সাইড দিয়ে আমি কেটে কেটে আমি এরকম করে এরকম পানের মতন আমি শেপ করে নিচ্ছি।
এরকম পানের মতন শেপ করে নিমকিগুলো নিচ্ছি। বাকি যে কাটার পরে যে বাকি ময়দাটা রয়ে গেছে, এটা আবার আমি গোল করে আবার আমি রুটির মতো এটাকে ফেলে দেবো না, এটাকে আমি মেখে আবার রুটির মতো লেচি করে আবার আমি একটা রুটির মতন করে নেব, করে আবার কাটবো। দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইতে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে নেব। মিডিয়াম করে নিলাম গ্যাসের আঁচটা। এবার আমি এখানে যে নিমকিগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে? আমি লাল করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি নিমকিগুলোকে আস্তে আস্তে ভাজছি। আমার গ্যাসের আঁচটা লো আছে। তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপরে গ্যাসের আঁচটা লো করে তারপরে আস্তে আস্তে বেশ অনেকক্ষণ ধরে নিমকিগুলোকে ভাজতে হবে, তাহলে খাস্তা হবে। এভাবে আমি নিমকিগুলোকে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে নামিয়ে রাখছি। আমার গ্যাসের আঁচটা কিন্তু লো আছে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা লো করে দিতে হয়, নাহলে নিমকিগুলো ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয়, চা দিয়ে স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগে। তোমরাও এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা খুব খাস্তা হয়েছে নিমকিগুলো। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।